হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে এই যে দেখতে পাচ্ছ ছুনু আমার সঙ্গে ছুনু। হ্যাঁ, আমি সোনুকে নিয়ে আছি, দেখছে ছুনু দেখছে। হ্যাঁ, তো বাড়িতে আজ কেউ নেই, আমি আছি আর অনু আছে আর সোনু আছে। কারণ মা আর বাবা গেছে একটু বাইরে, তাই একটু ডিস্টার্ব তো করছেই। হ্যাঁ, মানে সব ঘুমোচ্ছে কম, যেটা করে, কারণ বেশিরভাগ সময় মায়ের কাছে থাকে। তোমরা আগের অনেক ব্লগে দেখেছো। হ্যাঁ, আর এই দেখো কেমন ছটপট 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 করছে। হ্যাঁ, একদম ছটপট 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 করছে। শোনো বাবা, কি হলো কি হলো কি হলো কি হলো? ওলে বাবলে। হ্যাঁ, কি কি কি? ওখানে সব তুমি দেখতে ও ও ও ওর বিছানা করেছি ওখানে, কিন্তু ও কিছুতেই শুচ্ছে না, ঘুমাচ্ছে না। ও দেখছে আমাদের ব্লগ, দেখছে বেটুকে আমি ধরে নিয়েছি, আর বেরোতে পারবে না। আর এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো, তাই অনু আমাদের জন্য মুড়ি আর চানাচুর বার করে রেখেছে, এটা খাবো। আর সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিল, তারপরে টিউশন ছিল, তার জন্য অনু একটু অসুবিধা হয়েছে সমস্ত কিছু। ওর খাবার করলা? ওর খাবারও হয়ে গেছে, সবাই মিলে আমরা খাবো। শোনো কি গো, কি বেটু? কি বলছো? হ্যাঁ, কি? উলু লুলু 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 কুলু 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 কুলু। ঠাম্মা কই ঠাম্মা? হ্যাঁ, তো ভুলে গেছিলাম আমি ঠাকুমার জন্য মুড়িটা করে দিতে। তো এখন তোমার একটু ঠাকুমার মুড়িটা, ঠাকুমা যেহেতু তোমার মুড়ি খেতে পারে না গোটা গোটা, ওই জন্য বেটে দিতে হয়, ওই জন্য বেটে দিব। আর ভুলে যাওয়ার কারণ সোনু খুব কাঁদছিল, ওকে ঘুম দিচ্ছে, কি মা বাবা বাড়িতে নেই, একা হাতে সব কিছু করতে হচ্ছে, তাই একটু লেট হয়ে গেল। তো চলো দিই। এই দেখো, এইভাবে ঠাকুমাকে দিতে হয়, বেটে নিই, একদম গুঁড়ো করে নিই, বাচ্চাদের যেমন করে খাওয়াই। ধরো আমি গিয়েছিলাম আজকে সকালবেলায় সোনুকে নিয়ে ঠাকুমার বাড়িতে গল্প করে এলাম। তারপর যেইটুকু কাজ ধরো ছিল সেইটুকু করে, ও বাবা ঘুমাবার জন্য কারেন্ট ছিল না, ঘুমানোর জন্য কাজ ছিল, এই মাত্র ঘুমালো, দিয়ে আমি তাড়াহুড়া করে আর কি দেওয়া হয়নি, নিয়ে এলাম দিব। তো ঠাকুমাকে মুড়ি আর কলা দিয়ে এলাম, মুড়ি গুঁড়ো আর কলা। আর এই বাসনগুলো দেখছো, এগুলো তোমার ঠাকুমার কাছেই ছিল, কারণ খাবার দিতে দিতে অনেক সময় হয়তো পরে খায়, যার জন্য তোমার নিয়ে আসা হয় না। তো এগুলো নিয়ে চলে এলাম। তো বাড়ির কাজ করতে করতে একটু তোমার এলাম আমরা বাগানের দিকে। আর এই জায়গাটা বিশেষভাবে ভালো, কারণ ছায়া জায়গা, আর জায়গাটা পুরো ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। সামনে একটা পুকুর আছে, আর এগুলো হচ্ছে আমাদের সব আর্টিস্ট। এই আর্টিস্টরা এদিকে দেখবার হাই কর। হ্যাঁ হ্যাঁ, তো আমরা একটা কমেডি চ্যানেল খুলবো ভাবছি, তার জন্য শ্যুটের কাজ চলছে আজ প্রায় 3-4 দিন থেকে। হ্যাঁ, তো অনেকগুলো ভিডিও আগে তৈরি করব, তারপরে চ্যানেল স্টার্টিং করব। তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কমেডি চ্যানেলটা অ্যাকচুয়ালি কী নাম এবং লিঙ্ক ইত্যাদি ইত্যাদি, যেগুলো প্রয়োজনীয় তোমাদেরকে জানাবো অবশ্যই। তো আমরা একটু স্ক্রিপ্টের ব্যাপারে কথা বলবো, আর দু একটা যদি শ্যুট মানে সম্ভব হয় তাহলে করব, নাহলে আজকে তোমার বিশেষ কিছু করব না। তো লোকেশনটা খুব ভালো, অনেক রকমের শ্যুট হবে। আমি আর সোনু এখন বসে আছি, কারণ সোনুকে স্নান করিয়ে দেওয়া হলো, দুধু খাইয়ে দেওয়া হলো, এবং একটু ড্রেসিং করে দেওয়া হলো, নাকি বেটু? তো বাইরে বসে আছি এখন। আর বাইরেটায় দেখতে পাচ্ছ কীরকম রোদ উঠছে। আমার ফুলের গাছগুলো দেখো কেমন ঝলসে গেছে, তাই মনে হচ্ছে। হ্যাঁ, তো এখন তোমার প্রায় বাজে 1টা। আর আমাদের গ্রামে একজন নাপিত আছে, ও ছোটোবেলা থেকেই চুল কাটি, তো চুল বড় হয়েছে, সেলুনে যাব না। হ্যাঁ, সবাই এখন সেলুনে কাটে নানান জায়গায়, 5 স্টার সেলুন, 2 স্টার সেলুন, 3 স্টার সেলুন। কিন্তু আমি বাড়িতেই, আমরা ছোটোবেলায় যে গ্রামে যে আসতো একজন নাপিত, সুকেশ কাকু বলে তার নাম, ছোটোবেলা থেকে কাকু বলি। তো সে এসছে, তার কাছে চুলটা কাটবো। আর বাবা ওর কাছেই কাটে চুল। আমিও কাটতাম ছোটোতে, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার সাথে সাথে একটু স্টাইলিস্ট চুল করতে হয়, নানান রকম সেলুনে যেতে হয়, নাহলে মানানসন হয় না। কিন্তু তার হাত ধরে বিগত আজকে বোধহয় 40 থেকে 45 বছর উনি চুল কাটছেন। যাই হোক, চুল কাটবো এখন, এইরকম আছে। চলো সামনের দিকে। আর এই যে এটাই হচ্ছে সুকেশ কাকু, আমাদের 40 বছরের বাড়ির নাপিত বলা যায়। আর আমাদের বালাগাছি গ্রামে
ইনিই চুল দাড়ি কেটে আসছেন, তো ইনার কাছেই কাটবো এখন আমিও আজকে যদিও বা বহুদিন পরে আজকে আমি চুল কাটবো। তবে চুল কাটতে কাটতে প্রায় তখন 2টো বেজে গেল, আর তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে হ্যাঁ এখন তোমার বিকেলবেলায় সোনুকে নিয়ে একটু বেরোচ্ছি। আর আমি যখন এলাম তখন থেকে একটুও ঘুমোইনি, একদম জেগে আছে এখন পর্যন্ত। তো এখন প্রায় 3:45 বাজছে, ওকে নিয়ে একটু বেরিয়েছি, বেরোবো। আর আজ মায়েরা চলে আসবে, তাই তো বেটা? তা আমি আর বিটু ঘুরতে চলে এসেছি এখন। হ্যাঁ, ওই যে ওই টুকটুকটা দেখছো, ওই টুকটুকে করে। আর এটা হচ্ছে পটলের জমি। সন্ধ্যা লেগে গেছে তোমার, এখন সন্ধ্যা লাগবো। আর টোটোতে করে আমরা ঘুরতে এলাম, যে যাই একটু ঘুরে আসি। এখন হচ্ছে রাত্রিবেলা তোমার, আর এখন বাড়িতেই। আর মায়েরা আজকে আসতে পারেনি, তোমার রঘুনাথগঞ্জে আছে। আর অনু তোমার রাত্রে মেনু কি হবে এটা ঠিক করতে গিয়ে অনু বললো রুটি করি, তাই অনু এই দেখো রুটি করছে, একদম বেশ ফুলকো ফুলকো রুটি, তাই তো? আর কিছু হবে রুটির সাথে? না, সেরকম কিছু হবে না, দিনের সবজি আছে। হ্যাঁ, আর ঘুরতে খাও। আর তোমরা জানো যে আমরা রুটি এই উনানেই করি, কারণ এই মাটির চাটুতে উনানে আমাদের ফেভারিট সকলের। গ্যাসের রুটি আমাদের একটু ভালো লাগে না, তার জন্যে রুটিটা আমাদের উনানেই হয়। এটা তোমার আখাতে, আমাদের কাঠে উনানে তোমার চাটুটাও তোমার মাটির, আর এটাতে তোমার ক্ষতি কম। ক্ষতি নেই বললেই চলে, এটা সত্যি ভালো লাগে এক কথা রুটিটা খেতে। তোমাদের যাদের সুযোগ আছে বাড়িতে তোমার এরকম করে খাওয়ার, তারা ট্রাই করে দেখবে, আর গ্যাসের ট্রাই করে দেখবে অনেক মানে ডিফারেন্স হয়ে যাবে স্বাদে। তো যাই হোক, আজকে আর কিছু নয়, এ পর্যন্তই থাকছে। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো সবাই।